টিউলিপ রেজওয়ানা সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে বেআইনিভাবে অভিযোগ সংশ্লিষ্ট জনাব শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রীকে প্রভাবিত করেছেন। ক্ষমতার অপব্যবহার করে রাজুক থেকে প্লট গ্রহণের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, বোনের ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, মেয়ে আজমিনা সিদ্দিক এবং টিউলিপ রেজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন পৃথক 3টি মামলা দায়ের করেছে। সোমবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে এই মামলাগুলো দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। অভিযোগ সংশ্লিষ্ট জনাব শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে তার উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে অপরাধজনক বিশ্বাসভঙ্গ পূর্বক তার মাধ্যমে প্রকল্পের বরাদ্দ বিষয়ক দায়িত্বপ্রাপ্ত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সংশ্লিষ্ট গণকর্মচারীগণকে প্রভাবিত করে পরস্পর যোগ সাজসে নিজেরা লাভবান হয়ে এবং অন্যকে লাভবান করার উদ্দেশ্যে বর্ণিত পূর্বাচল আবাসন প্রকল্পের মামলাগুলোর মধ্যে শেখ রেহানা, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে আজমিনা সিদ্দিককে প্রধান আসামি এবং টিউলিপ রেজওয়ানা সিদ্দিক ও শেখ হাসিনাকে সহযোগী আসামি করা হয়েছে। প্রতিটি মামলায় 12 থেকে 13 জনকে আসামি করা হয়েছে। এর আগে গত রবিবার শেখ হাসিনা, তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল ও জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব সহ 16 জনের বিরুদ্ধে পূর্বাচলে 60 কাঠা জমি বরাদ্দে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা দায়ের করা হয়। মামলার এজাহারে উল্লেখ করা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পদমর্যাদার অপব্যবহার করে অযোগ্য হওয়া সত্ত্বেও পূর্বাচলে আবাসন প্রকল্পে 27 নম্বর সেক্টরের 203 নম্বর রাস্তায় 6টি প্লট বরাদ্দে অনিয়ম করেছে। পূর্বাচল আবাসন প্রকল্পের অতি মূল্যবান কূটনৈতিক এলাকায় 27 নং সেক্টরের 203 নং রাস্তার প্লট নং 013 অভিযোগ সংশ্লিষ্ট জনাব রেহানা সিদ্দিকীর নামে বরাদ্দ প্রদান এবং উক্ত প্লটের বাস্তব দখল গ্রহণ করার অপরাধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947 5-2 ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। এসব প্লট নিজের ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা ও তার সন্তানদের নামে বরাদ্দ দেওয়া হয়েছে। এর আগে গত 27 ডিসেম্বর দুদক শেখ হাসিনার পরিবারের সদস্যদের বিরুদ্ধে পূর্বাচলে প্লট বরাদ্দের অভিযোগ অনুসন্ধান শুরু করে। একই সঙ্গে $300 মিলিয়ন পাচার ও 80,000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ নিয়েও তদন্ত জানানো হয়। শেখ হাসিনা ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে যাওয়ার পর ভারতে আশ্রয় নিয়েছেন এবং সেখানে অবস্থান করছেন।